হ্যালো ফ্রেন্ডস, হাই ফোকস। এখন আমরা আছি 31 ডিসেম্বর 2023। বিফোর সাইনিং আউট ফ্রম দিস ইয়ার, আমরা আজকে এসেছি প্রয়াগ ফিল্ম সিটিতে, চন্দ্রকোনা রোডে। আর এসে আমাদেরকে প্রথমে টিকিট করতে হয়েছে। টিকিট করে আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়তে হবে। সুবিধাটা হচ্ছে গাড়ি করেই ঘোরা যায়। প্রথমে আমরা 5D শো করতে দেখতে গেছিলাম। আর 10 মিনিটসের শো, যেরকম 5D শো হয়, বাট ভালো লাগবে। ওই 10 মিনিটের শো, বাট এন্টারটেনিং, খারাপ না। আর তারপর আমরা ঘুরতে বেরিয়েছি, বেশ কিছু রাইডস আছে। এই প্রয়াগ ফিল্ম সিটিটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আর সেরকম ইউজ হয় না, তো পরিত্যক্ত প্লেসই বলা যায়, কিন্তু তার মধ্যে একটা চার্ম আছে এবং সমস্ত রাইডসগুলোকে নিজেকেই ঘুরতে হবে। এবং বিশাল বিশাল যে মনুমেন্টাল স্ট্রাকচারগুলো করা আছে, সেই স্ট্রাকচারগুলো ঘুরে, এবং ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা। কিন্তু আনফর্চুনেটলি ফিল্ম সিটি তার ইউজ হয় না। শুনলাম নাকি এই জায়গাটাকে ভেঙে একটা স্টিল ফ্যাক্টরি হবে। জানি না এটা সত্যি কিনা, কিন্তু আমরা পরের বছর হলে হয়তো এটা নাও দেখতে পাই। তো আমরা ঠিক সময় এসেছি এবং এই ফিল্ম সিটিটা দেখে যাচ্ছি। এটা পরিত্যক্ত ফিল্ম সিটি, এবং এটাও শোনা যায় যেটা নাকি হন্টেড প্লেস পশ্চিমবঙ্গের মধ্যে। তো এই আমার ক্রু মেম্বার্স, আমার চুলটা ঘেটে যাচ্ছে বারবার, এই আমার ক্রু মেম্বার্স। এই যে ক্রু মেম্বার দাঁড়িয়ে আছে একজন, আর একজনকে তো ওই যে ওখানে দাঁড়িয়ে, এই হ্যালো ক্রু, ইয়াংগেস্ট ক্রু মেম্বার। তোমার এবার তুমি বলো যে তুমি কেমন এটা দেখছো। একটু খুব আনফরচুনেট না যে এই জিনিসটাকে মেনটেন। এগুলো সব যা দেখছি আর্টিফিশিয়াল, দেখলে সাডেনলি দেখলে মনে হবে যে এগুলো বিল্ডিং করে স্ট্রাকচার স্কাল্পচার করে করা হয়েছে, কিন্তু না, টোকা মারলে শব্দ পাওয়া যাচ্ছে। আর্টিফিশিয়াল এগুলো সব, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। এবং এত সুন্দর একটা স্ট্রাকচারকে কেন রক্ষণাবেক্ষণ করতে পারলো না আমি জানি না, খুব আনফরচুনেট। কিন্তু জায়গাটা বা পরিসরটা বিশাল। এই যেমন সামনে এই পেছনের গেটটা দেখতে পাচ্ছেন তো, কি সুন্দর দেখতে। এবং আমি যদি পুরো 360 ডিগ্রি ঘুরি, এখানেও দেখুন একটা মনুমেন্টাল, এগুলো সব আর্টিফিশিয়াল। কিন্তু হ্যাঁ, এই পুরো সব মনুমেন্টাল স্ট্রাকচারগুলো সমস্তটাই আর্টিফিশিয়াল। খুব ভালো জায়গাটা। এই একটা ম্যানিকিউরড লন আছে। এমনি মোটের ওপর জায়গাটা এমনি এসে ঘোরার জন্য ঠিক আছে, কিন্তু এটাই বললাম যে খুব আনফরচুনেট, যেটা রক্ষণাবেক্ষণ করা যায়নি। একটা কথা বলে, রাইডস আছে কিন্তু রাইডস গুলো এখন আর চলে না, যেহেতু বন্ধ হয়ে যাবে কদিন পরে। এবং এখানে কিছু কিছু স্ট্রাকচারের মধ্যে শুধু এগুলো ছাড়াও প্যালেসেস আছে, কিছু কিছু টম্বস আছে। আমরা একটা ডাইনোসর দেখলাম, আরও হয়তো অনেক কিছু কিছু আছে ওখানে, যেমন চাইনিজ টেম্পল। হ্যাঁ, তো এরকম অনেক কিছু আছে। পুরো জিনিসটা ঘুরতে অনেকটা টাইম লাগবে। এটাই আমি যেটা বলার, যারা রামোজি ফিল্ম সিটি দেখে এসেছেন, তারপর যখন এখানে আসবেন, খুব আনফরচুনেট লাগবে যে এরকম একটা পরিসরের ল্যান্ড পাওয়া সত্ত্বেও, এত বড় জমি, এত বড় জায়গা পাওয়া সত্ত্বেও আমরা এটাকে মেনটেন করতে পারলাম না। বেশ কিছু বাংলা এবং ওড়িয়া সিনেমার এখানে নাকি শুটিং নাকি হয়েওছে। এটাই আমাদের বাঙালিদের কপাল। হ্যাঁ, জিনিসগুলোকে আমরা ঠিক যত্ন নিতে জানি না, ফলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মোটের ওপর উই আর লাকি। আমি জানি না সামনের বছর এলাকাটাকে দেখতে পাবেন কিনা। সো দ্যাটস ইট ফ্রম নাও, প্রয়াগ ফিল্ম সিটি, অ্যান্ড বাই ফ্রম নাও। অ্যান্ড দিস ইজ ওকে। ওই যে ও বাবা, ও সবই বিক্রি। ও একটা কথা বলি, প্রয়াগ ফিল্ম সিটিতে এসে আমার মেয়ে অত্যন্ত হ্যাপি, কেননা সব কটা রাইডে চড়ছে এবং আমাকে একটা রাইডে তুলে দিয়ে প্রচণ্ড ঘুরিয়ে দিয়েছে, আমাকে নামতেই দিচ্ছে না। তো শি ইজ ভেরি হ্যাপি। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। ওই সন্তুদা ওইখানে সন্তুদা বেশ কিছু ফটো তুলে নিয়ে আসছে। তো দ্যাটস ইট। পরে আবার একটা অন্য ভ্লগে কথা হবে। ততক্ষণের জন্য বাই বাই।